আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে রমজানের রোজা। এই রমজানের রোজা সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে আমরা জানতেছিলাম যে রমজানের কিছু স্পেশাল আমল আছে, যে আমলগুলা আমাদের জানা অতীব জরুরি। যে আমলগুলা আমি আপনাদের সামনে আমার আগের যে পেজটি ছিল, যেটা হ্যাক হয়ে গিয়েছে, ওই পেজটিতে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম। তো আমি আলোচনা করতে গিয়ে এই রমজানের স্পেশাল আমলগুলো সম্পর্কে আমি 8 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে আরও কিছু আলোচনা করব। রমজানের স্পেশাল আমলগুলোর মধ্যে থেকে 9 নম্বর স্পেশাল আমল হচ্ছে অন্যকে ইফতারি করানো। রমজান মাসে অন্যকে ইফতারি করানো, এটা এত বড় একটা ফজিলতপূর্ণ কাজ যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে অপর কোনো ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে ওই ব্যক্তি যে রোজা রেখে সব অর্জন করেছে, যে ইফতারি করাবে সে তার ওই রোজা সমপরিমাণ সব তিনি লাভ করবেন। সুবহানাল্লাহ, এটা কত বড় একটা ফজিলত। এক ব্যক্তি রোজা রাখছে, তাকে আপনি ইফতারি করাইতেছেন, তাহলে ওই ব্যক্তি রোজা রেখে যে সব অর্জন করেছে তার সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার একটা জিনিস চিন্তা করেন, লক্ষ্য করেন যে আমি সারাদিন রোজা রাখলাম, এই রোজার ভিতরে আমি কতগুলো ত্রুটি করে ফেলেছি, তাহলে আমার রোজায় ঘাটতি হয়ে গিয়েছে। অথবা এমন কোনো কাজ করে ফেলেছি যে কাজের কারণে আমি রোজা রাখি আর নাই রাখি এতে আল্লাহ তাআলার কিছু আসে যায় না, কিন্তু আমি যদি ইফতারি করানোর সময় আমি যদি একজন ব্যক্তিকে আমি ইফতারি করাই, তাহলে ওই ব্যক্তি রোজা রেখে যে সব অর্জন করেছে, অর্থাৎ সে একটা রোজা রাখলে যে সব পায়, একটা রোজা রাখলে যে সব পায়, একদম কবুলিয়াত যে সবটা পায়, ওই সবটা আল্লাহ তাআলা আপনার খাতায় দিয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার রোজা যদি নাও হয়, তারপরেও আপনি ওই ব্যক্তি যে রোজা রেখেছে ওই রোজা রাখার সবটা আপনি পরিপূর্ণভাবে পাইতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলেরই উচিত আমরা সর্ব অবস্থায় রমজান মাসে একজন ব্যক্তিকে ইফতারি করাবো। আমি অল্প কিছু খাইতেছি, তাকেও আমার সাথে অংশগ্রহণ করাবো, আমি তাকে ইফতারি করাবো। এই মন মানসিকতা নিয়ে যদি আমরা চলি, তাহলে দেখা যাবে যে এই যে কত বড় একটা ফজিলত, এত বড় একটা ফজিলত যেটা ভাবা যায় না, এই ফজিলতটা আমরা অর্জন করতে পারবো। এবারে আপনারা প্রশ্ন করবেন যে ভাই, ইফতারি করায় তো মসজিদে, এখন মসজিদে করানোর মতো সামর্থ্য তো আমার নেই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, মসজিদে করানোর সামর্থ্য আপনার না থাকলে তাহলে একজন পথের মিসকিনকে, বা মসজিদের ইমাম সাহেবকে, বা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে, বা মসজিদের খাদিমকে, বা একজন অসহায়কে, বা একটা মাদ্রাসার ছাত্রকে যে রোজা রাখে, এরকম একজন ব্যক্তিকে আপনি ইফতারি করান। একজনের সামর্থ্য আছে, একজনকে করান। হ্যাঁ, যদি আপনার একজনের সামর্থ্য না থাকে, একজনেরও যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি ইফতারির টাইমে আপনি যা খাবেন তার থেকে কিছু পরিমাণ দান করে দেন একজনকে, তাহলে আপনি এই সব ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। কারণ আপনার সামর্থ্য নাই, কারণ আপনি একজনকে খাওয়াতে পারতেছেন না, আপনার যতটুকু সামর্থ্য আছে এ দিয়ে আপনি ইফতারি করাইতেছেন। কারণ আল্লাহ রসুল বলেন, যদি এক গ্লাস পানিও হয় তাহলে তোমরা তার দ্বারা ইফতারি করাও, 2টা খেজুর হলেও এর দ্বারা ইফতারি করাও। কারণ যদি তুমি ইফতারি করাও, তাহলে ওই যে ব্যক্তি রোজা রেখেছে তার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তোমার আমল নামাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই ইফতারি করাবো। বিশেষ করে রমজান মাসে যদি মসজিদে আমি 60 জনকে না খাওয়াইতে পারি, তাহলে এরকম একজন ভাই আছেন যিনিও এরকম পারতেছেন না, তার সাথে আমি শরিক হয়ে একত্রে মিলে আমরা একদিনের ইফতারি মসজিদে দিয়ে দিই। তাহলে কি হবে, আপনি 1500 টাকা বা 1000 টাকা খরচ করে আপনি মসজিদে ইফতারি করাইতেছেন, তো এই ইফতারিগুলো করতেছে 60 জন মানুষে, তাহলে আপনি 60 জন মানুষের রোজা রাখলে 60টা রোজা হয়, এই 60টা রোজার সব আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রমজান মাসের স্পেশাল আমলগুলোর মধ্যে 9 নম্বর স্পেশাল আমল হচ্ছে অন্যকে ইফতারি করানো। এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটা আমল, এইটার দ্বারা অনেক অনেক সওয়াব অর্জন করা যায়। কেমন সওয়াব অর্জন করা যায়, যে রমজান মাসে আপনি অন্য মাসে একটা নফল ইবাদত করলে, নফল ইবাদতের যে সওয়াব, রমজান মাসে আপনি ওইটা করলে একটা ফরজ ইবাদতের সওয়াব পাইবেন। তাহলে রমজান মাসে আল্লাহ তাআলা সওয়াব শুধু বৃদ্ধিই করে। তাহলে আপনি একজনকে যদি ইফতারি করান, তাহলে এটার যে স্বাভাবিক নিয়মে আপনি যে সওয়াব পাইতেন তার চেয়ে রমজান মাসে করলে আর বেশি পাবেন। এই জন্য ভাই, আমরা সবাই
নেকির দিকে ধাবিত হই, নেকি কিভাবে করব এই নিয়ে আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা গুনাহ কিভাবে করব, জেনা কিভাবে করব, মানুষের উপরে অত্যাচার জুলুম কিভাবে করব, কি আলেম বলেন কি আলেম বলেন সবাই এটা নিয়ে প্রতিযোগিতা করি। না ভাই, আসুন আমরা আমাদের সওয়াব নিয়ে প্রতিযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের 9 নম্বর স্পেশাল আমল অন্যকে ইফতারি করানো, এই অন্যকে ইফতারি করিয়ে এর সওয়াব অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।